This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার মোদীর সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প। এদিন বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার দীর্ঘদিনের ভালো বন্ধু। দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য, মহাকাশ, গবেষণা, শিক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন তারা। अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब मेक इंडिया ग्रेट अगेन, यानी मीगा। जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं, यानी मागा, मागा प्लस मीगा, तब बन जाता है मेगा पार्टनरशिप फॉर प्रॉस्पेरिटी। और यही मेगा स्पिरिट এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রতিনিধি সুবীর চক্রবর্তী রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সুবীরদা, ভারত এবং আমেরিকার মধ্যে এই বৈঠকের যে ফল সেটা কতটা ইঙ্গিতপূর্ণ, ইঙ্গিতবাহী হতে চলেছে? প্রথমে বলে রাখি, বৈঠকের শেষে যে সাংবাদিক বৈঠকের ফাঁকে ট্রাম্প কিন্তু একটা কথা বলেছে যে দর কষাকষিতে মোদি অনেক সিদ্ধহস্ত, অর্থাৎ 1 ইঞ্চি জমি ছাড়তে তিনি নারাজ। কেন বললেন ট্রাম্প? তার মানে বৈঠকে দুজনের মধ্যে, ভারত এবং আমেরিকার মধ্যে একটা ভালো দর কষাকষি হয়েছে এবং সেই দর কষাকষিতে ভারত বেশ কয়েক ধাপ যে এগিয়ে সেটা ট্রাম্প বুঝিয়ে দিয়েছে। কি কি হলো এই বৈঠক থেকে? আমাদের এই বৈঠকের দিকে গোটা বিশ্বের নজর ছিল কয়েকটা বিষয়ের দিকে। একটা হচ্ছে শুল্ক নিয়ে, একটা হচ্ছে গিয়ে অবৈধ যারা অনুপ্রবেশকারী মাত্রই অবৈধ হয়, অবৈধ নাগরিকদের ক্ষেত্রে, এবং প্রতিরক্ষা ক্ষেত্রে। এই তিনটে ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রতিরক্ষা ভারত একটা বড় সাফল্য পেয়েছে। কি সাফল্য পেয়েছে? না, অত্যাধুনিক যে F-35 যুদ্ধ বিমান, এটা কিন্তু ভারত পাওয়ার ব্যাপারে রাস্তাটা পরিষ্কার করে ফেলেছে। কি এমন জিনিস? এখন ভারতের হাতে অনেক অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে, হঠাৎ করে F-35 যুদ্ধ বিমানের কথা এলো কেন? কারণ F-35 যুদ্ধ বিমান হলো এমন একটা বিমান যা শত্রু দেশে অপারেশন চালাতে হানা দিতে ওস্তাদ। কিরকম হানা দিতে ওস্তাদ? না, এটা শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে একদম নিশানা করতে পারে। আর কি করতে পারে? এমন ভাবে সে যেতে পারে যে এই F-35 যুদ্ধ বিমান যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়বে না। তার ফলে নজর এড়িয়ে শত্রুর ডেরায় গিয়ে গোপন তথ্য সংগ্রহ করে আনতে পারবে F-35 বিমান। ভারতের তাহলে রাস্তা পরিষ্কার হলো। F-35 যুদ্ধ বিমান আমেরিকা থেকে পাওয়ার ক্ষেত্রে ভারতের রাস্তাটা পরিষ্কার হলো। সঙ্গে রয়েছে ভারতের রাশিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা রাস্তা পরিষ্কার রয়েছে, সেটা সুখোই 35 যুদ্ধ বিমান। এটাও কিন্তু অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটাও ভারত নিতে পারে। তাহলে ভারতের হাতে অত্যাধুনিক যে দুটো যুদ্ধ বিমান রাস্তা পরিষ্কার হলো। প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু এই বৈঠকের পরে ভারত কয়েক ধাপ এগিয়ে গেল। এবার আসি শুল্কর বিষয়। শুল্কর বিষয়ে কিন্তু ভারতের ক্ষেত্রে একটু চাপ রয়েই গেল, কারণ বৈঠকের আগে ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন যেসব দেশের ক্ষেত্রে আমার দেশে যেগুলোতে শুল্ক বেশি সেই দেশের ক্ষেত্রে কিন্তু আমেরিকা শুল্কের চাপটা বাড়াবে এবং ভারতের ক্ষেত্রেও যে সেটা অন্যরকম হবে না সেটাও বুঝিয়ে দিয়েছেন। তাহলে শুল্ক ক্ষেত্রে একটা চাপ রয়ে গেল। আর অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকদের ক্ষেত্রে যে এটা বিতর্কটা, সেখানে কিন্তু মোদিও স্পষ্ট বলে দিয়েছেন যারা অনুপ্রবেশকারী যে কোনো দেশে তাদেরকে ফেরত পাঠানোই শ্রেয়। তার অর্থাৎ আর যে সমস্ত অনুপ্রবেশকারীর বিষয়ে কিন্তু খুব যে রফা হয়েছে তা নয়, বরঞ্চ মোদি কিন্তু একটা কথা বলেছেন যে এই অনুপ্রবেশকারীদের ভারত ফেরাবে, কিন্তু নির্মূল করতে হবে মানব পাচার। অর্থাৎ এদেরকে যারা পাঠালো সেই বিষয়টার উপর কিন্তু মোদি জোর দিয়েছে। একেবারে সুবিধা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। आज हमने द्विपक्षीय व्यापार को 2030 तक 2 गुना से भी अधिक बढ़ाकर $500 बिलियन तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया है।
ऑयल तथा गैस ट्रेड को बल देंगे। ऊर्जा इंफ्रास्ट्रक्चर में निवेश भी बढ़ेगा। न्यूक्लियर एनर्जी क्षेत्र में हमने स्मॉल मॉड्यूलर रिएक्टर्स की दिशा में सहयोग बढ़ाने पर भी बात की। फ्रेंड्स, भारत की डिफेंस प्रिपेयर्डनेस में अमेरिका की महत्वपूर्ण भूमिका है। स्ट्रैटेजिक और ट्रस्टेड पार्टनर के नाते हम जॉइंट डेवलपमेंट, जॉइंट प्रोडक्शन और ट्रांसफर ऑफ टेक्नोलॉजी की दिशा में सक्रिय रूप से आगे बढ़ रहे हैं। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি আমার দীর্ঘদিনের ভালো বন্ধু। দুই রাষ্ট্রনেতার মধ্যেই নানা বিষয়, বাণিজ্য, মহাকাশ, গবেষণা, শিক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা সহ একাধিক বিষয় আলোচনা হয়েছে। আর একটু ইন ডিটেলস আলোচনার জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অনিকবাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। অনিকবাবু, ডোনাল্ড ট্রাম্প 2.0 যখন ক্ষমতায় আসে মার্কিন মসনদে, তখন গোটা বিশ্বেই একটা দোলাচল তৈরি হয় যে এরপর কি। ট্রাম্প গতকাল যেভাবে মোদিকে পাশে বসিয়ে বললেন মোদি আমার ভালো বন্ধু, কি মনে হয় এর ইতিবাচক ফল ভারত মার্কিন সম্পর্কে পড়বে? অবশ্যই, কেননা মোদি এবং ট্রাম্প এদের পার্সোনাল কেমিস্ট্রি যাকে আমরা বলি সেটা কিন্তু খুব ভালো, ব্যক্তিগত রসায়ন খুব ভালো। তারা দুজনে ভালো বন্ধু। এর আগেও দুজনে একসাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছেন যখন ট্রাম্প এর আগের পর্যায়ে রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ দুজনের যে পার্সোনাল কেমিস্ট্রি সেটা কিন্তু যথেষ্ট ভালো। সেই পার্সোনাল কেমিস্ট্রির প্রভাব কিন্তু সবসময় আমরা জানি সবসময় দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে পড়ে। অর্থাৎ দুটো দেশের নেতাদের মধ্যে যদি ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো হয় সেক্ষেত্রে দু দেশের সম্পর্কের ক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়ে। এবং এক্ষেত্রেও মোদি এবং ট্রাম্পের যে বন্ধুত্ব সেটার ইতিবাচক সুফল পাবে। ভারত মার্কিন সম্পর্ক আরও ভালোভাবে এগোতে থাকবে, এটাই মনে হচ্ছে আমাদের। কেননা সবসময় এটা হয় ব্যক্তিগত সুসম্পর্কের ওপরে কিন্তু দু দেশের সম্পর্কের প্রভাব পড়ে। অনিকবাবু, আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইব, অনুপ্রবেশ এই মুহূর্তে একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবং তার পাশাপাশি একদিকে যেমন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আর অন্যদিকে অবৈধভাবে যারা আমেরিকায় বাস করছে তাদের যেভাবে ভারতে ফেরত পাঠানো হয়েছিল সেটা নিয়ে বিদেশ মন্ত্রকের বিরুদ্ধে বিরোধীরা তীব্র আক্রমণ করেছিল। আপনার কি মনে হয় গতকাল যেভাবে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হলো এরপর থেকে অবৈধ অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে আমেরিকা কি আরেকটু সতর্ক বা যত্নশীল হবে? দেখুন, আমেরিকাকে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন। কেননা আমেরিকা সবসময় মানবাধিকারের কথা বলে। তারা এরকমও বলে যে মানবাধিকারের এমন একটা তাদের একটা প্রকাশ আছে যে মানবাধিকারের ক্ষেত্রে তারা একটা চ্যাম্পিয়ন দেশ। সেক্ষেত্রে তারা যেভাবে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে সেটা কিন্তু অভিপ্রেত নয়। অর্থাৎ তাদেরকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সেটা যে দেশের ক্ষেত্রেই হোক তাদের কিন্তু আরও অনেকটা মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেই দিকে নজর দিতে হবে। তবে আমার মনে হয় এই মুহূর্তে এই সব দেখুন দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু আমরা যাকে বলি এই ছোটখাটো মানে ইরিটেটিং ফ্যাক্টর সবসময় থাকে, কিন্তু ভারত মার্কিন সম্পর্ক এখন যে পর্যায়ে আছে সেটা কিন্তু এখন চূড়ান্ত বন্ধুত্বের পর্যায়ে আছে এবং সেই পর্যায় থেকে দুটো দেশকেই কিন্তু পিছিয়ে আসা সম্ভব নয়। কেননা একদিকে ভারতকে চীনের পাল্টা হিসেবে কিন্তু মার্কিন প্রশাসন অনেকদিন ধরেই দেখছেন। সম্প্রতি তাইওয়ানে যে উত্তেজনা, সেক্ষেত্রে চীনের পাল্টা হিসেবে এশিয়ায় ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বেশি করে প্রয়োজন হবে বলে একেবারেই অনিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। অনেক ধন্যবাদ। দেখুন, ভারতকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেবে আমেরিকা, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোদির সঙ্গে বৈঠকের পর ভারতকে F-35 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। শত্রু দেশে অপারেশন চালাতে ওস্তাদ এই F-35 যুদ্ধবিমান। যেমনটা একটু আগে আমাদের প্রতিনিধি সুবীর চক্রবর্তী জানাচ্ছিলেন, শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা এবং দূর থেকে আক্রমণ চালানোর মতন কাজে দক্ষ এই F-35 যুদ্ধবিমান।
ট্রাম্পের ঘোষণার পরেই সাংবাদিক বৈঠকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার অবদানের কথা স্বীকার করে নেন প্রধানমন্ত্রী। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকা, বার্তা নমর। কৌশলগত এবং আস্থাভাজন সঙ্গী হিসাবে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তি একে অপরের সঙ্গে হস্তান্তরের দিকে এগোচ্ছে দুই দেশ, বার্তা প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি ভারতের জন্য বড় বাণিজ্য চুক্তিরও আশ্বাস ট্রাম্পের। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In 2017, my administration revived and reinvigorated the Quad security partnership, and it's crucial really to maintaining peace and prosperity, tranquility, even in the Indo-Pacific. In addition, the United